আজকে আমি এদিক থেকে যদি নজর ফেরাই, এখানে জ্যানজি আছে, তারপর হচ্ছে গিয়ে মিলেনিয়ার আছে, আপুরা আছে, আপুই বলি, আপুরা আছে। সো আমার দেখে মাঝে মাঝে মনে হচ্ছে, সরি, ইয়া মানে সব জেনারেশন আছে দেখে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে কি সব দলকে একসাথে ডাকছে, আসো আমরা কিছু করি, দেশ তো এমনি 12টা বাজাইছি। যাই হোক, আমি জানি না, অনেকে দ্বিমত পোষণ করবেন, বাট ফার্স্ট অফ অল আই ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ রিজভি আহমেদ চৌধুরী। আই ডু 9 to 6 জব অ্যান্ড পার্ট টাইম আই এম কমেডিয়ান, ট্রাই টু, বিকজ অফ আমার মনে হয় যে 9টা 6টা জব করার পরে আমি যদি কমেডি করি আমার একটু রিলিফ হয়, একটু। সো যা জ্যানজি আছে, যারা আপনার আপুরা আছেন, আপুরা আপনার দুইজন না? হ্যাঁ, আপনাদের ওকে, ও মাই গড, ও শর্ট ল্যাঙ্গুয়েজগুলো আমি বুঝি না। ইয়া, ও ইয়া, আমি আপনাদের তিনজনকে একটু বলি, আপনাদেরও বলি। আমার ম্যানেজার হচ্ছে কি আমাকে এই দ্বিতীয় স্বাধীনতা হওয়ার পরে, আমি দ্বিতীয় স্বাধীনতা বলে আর কি ওরা, বাট আমরা তো আমি স্বাধীনতা দেখি নাই, আমার বয়স হতো না। তো ওরা দ্বিতীয় স্বাধীনতার পরে যেটা হয়েছে, আমার ম্যানেজার আমাকে একটা ইন্টার্ন দিচ্ছে, একটা মেয়ে ইন্টার্ন দিচ্ছে, আমি খুশি হয়ে গেছি। যাক, বোর পরে বাসায় একজনে দেখা যাবে, ঠিক আছে। এবং ওর বয়স জিজ্ঞেস করছে, ও হচ্ছে কি আমি যখন ম্যাট্রিক পরীক্ষা তখন জন্ম হয়েছে। যাই হোক, তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, মেয়ে ইন্টার্ন দিচ্ছে, ও হচ্ছে কি রিসেন্টলি পাশ করে বের হয়েছে নর্থ সাউথ থেকে, জানজি। তো ওকে আমার দিছে, বলছে ওরে 3 মাস তুমি ট্রেন করবা, দেন আমরা কোন ডিপার্টমেন্ট পাঠানো যায় আমি দেখা যাবে। তো ওরে ট্রেন কী করবো, উল্টা আমরা ট্রেন করতেছে। তো ওরে আমি বললাম যে তুমি এই ফাইল থেকে ভিলুকআপ করে একটা ডাটা জেনারেলাইজ করো, ঠিক আছে, কোন কাস্টমারগুলো আমাদের সাথে অনেক দিন যাবত আছে। সে বলে ভাইয়া আমি তো ভিলুকআপ পারি না। আমি বলি কী পারো? বলে হুকআপ পারি। হুকআপ, দেখছেন, আপুরাও জানে, আপুরা তো জানেন না হুকআপ সম্বন্ধে। ও মা, মম আর আন্টি, আন্টি, আন্টিকে বাসে যে বুঝাই দিও, বুঝে। তারপর আন্টি, আমি ওকে বললাম ঠিক আছে ভাই, তোমার হুকআপ করা লাগবে না, তুমি ইয়া করো, আমার যে আমরা একটা কাস্টমার লিস্ট আছে, ওখান থেকে লাস্ট 3 মাসে কোন কাস্টমারগুলো ভালো রেসপন্স করতেছে ওদের একটা লিস্ট বের করো। বলে আচ্ছা, আমি একটা সিচুয়েশনশিপ ক্রিয়েট করি, হ্যাঁ, তারপরে দেখি রিলেশন কাদের সাথে ভালো। আমি বসের রুমে গেলাম যে বস এটা দিয়ে হবে না, ঠিক আছে, 3 মাস পরে দেখবেন আমার মুখ থেকে আপনি উল্টাপাল্টা কথা শুনতেছেন, ঠিক আছে। পরে ওরা দেওয়া হয়নি। তো ভাই ভাই, আমি হচ্ছে কি মার্চেন্টাইজার, আমি হচ্ছে গিয়ে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে মার্চেন্টাইজিংয়ে জব করি। তো মার্চেন্টাইজার জবগুলো অনেক টাফ। তো আমি বিয়ের আগে যখন মার্চেন্টাইজিং মানে চাকরি করতাম, চাকরির পরে বাসায় যে কিছু তো করা লাগবে, তখন টিন্ডার ঘাটাইতাম, কিছু তো করতে হবে, টিন্ডার সোয়াইপ করতাম। টিন্ডার হচ্ছে আমাদের মানে আগে যেরকম আপনারা, ও মাই গড, ও ম্যাচ হয়েছিল কিছু, ও আপু, আপু আপনাকে বলি, কোনো সময় এরকম টি শার্টের জিনিস দেখবেন না, অনেকের টি শার্টে পর্নহাব লেখা থাকে। আপনাকে এম্বারেস ফিল করতেছেন? এই হ্যাঁ, দ্যাটস দ্য থিং, কমেডি শুধু এম্বারেস ফিল করা যাবে না। যাই হোক, আমি আবার স্টোরিতে ব্যাক করি। টিন্ডার ডাউনলোড করলাম, দেখি ম্যাচ হয় কি না, কিছু তো করা লাগবে। সোয়াইপ করতেছি কোনো ম্যাচ হয় না, কোনো ম্যাচ হয় না। সামহাও একটা ম্যাচ হয়েছে, একটা মেয়ের সাথে ম্যাচ হয়েছে। কারণ আগের যতগুলো ম্যাচ ছিল সবগুলো গে ছিল, এই জন্য বললাম আর কি। তো ম্যাচ হয়েছে, এবং প্রেম বলবো না, তার সাথে আমার 30 সেকেন্ড কথা হয়েছে, 30 সেকেন্ড, প্রেম বলবো না, 30 সেকেন্ড কথা হয়েছে। সে আমাকে বলছে ভাই কেমন আছো, কেমন আছো, কেমন আছি, শেষ। কী করো? আমি বললাম আমি মার্চেন্টাইজার। বলো মার্চেন্টাইজার কী করে? বলছে এই যে ফ্যাশন ডিজাইনিং কাজ করে, ক্লদিং ডিজাইন করে এটা। ওখান থেকে বলতেছে দর্জি, টেইলর। আমি তো কমেডিয়ান, আমার তো হিউমার ভালো। আমি যখন তুমি কি করো? তো বলতেছে যে আমি হচ্ছে নর্থ সাউথে পড়ালেখা করি আর জিপি সেন্টারে জব করি। আমি ও আচ্ছা, কল গার্ল। 28 সেকেন্ডে ব্লক, 28 সেকেন্ডে ব্লক, আর খুঁজেই পেলাম না আমি তারে। বিরক্ত হয়ে জন্য বাদ দিয়ে দিছি, এইসব
হয় না। এরপরে দুঃখে বিয়ে করে ফেলছি। যাই হোক, অফিসে ব্যাক করি। এখনকার দিনের যে অফিসগুলো, হ্যাঁ, আপনারা যারা চাকরি করেন, হ্যাঁ, তাদের একটু বলি, তাদের সিস্টেমগুলো আমার একটু সমস্যা। যেমন আমি হচ্ছে গিয়ে ফ্রাইডেতে অফিস করি, স্যাটারডে সানডে অফ থাকে। তো ফ্রাইডে আসলেই তাদের হচ্ছে কিছু খেতে হবে। তো আমি যখন কারেন্ট কোম্পানিতে 5 বছর আগে জয়েন করছিলাম, তখন আমি সিস্টেমটা বুঝতাম না। তোরা বললো নেক্সট ফ্রাইডেতে আমরা লাঞ্চ করবো। আমি তো খুশি হয়ে গেলাম। আমি বৃহস্পতিবার রাত থেকে খাওয়া বন্ধ করে দিছি। পরের দিন খাওয়াবে, আমি কী জন্য খাবো? ওইখানে উসুল করে নিব। উসুল করলাম যেই কথা, সোমবার দিন দেখি আমাকে মেল আসছে, আপনার 1200 টাকা পেন্ডিং আছে শুক্রবারের বিল। স্ক্যাম! আরেকটা স্ক্যাম, বার্থডে পালন করবে। এইচআর বলছে আমাদের এখানে বার্থডে পালন হয়। আমি বলছি ঠিক আছে, ম্যানেজারের জন্য যদি এত বড় কেক আসে, আমাদের জন্য আসবে না? তারা ডিসেম্বর মাসে 32 জনের কেক জন্য কেক আনছে, 32 জনের নাম লেখা। আমার নাম আমার খুঁজতে হয়েছে ছবি তুইলা, তারপর জুম কইরা, হ্যাঁ 7 নম্বর আমার নাম আছে। এটা ফেসবুকে পোস্টও করতে পারতেছি না, পোস্ট করে বলতে মার্ক করাটা আমার নাম। এরপরে আমার ওই সময় তো জুনিয়র ছিলাম, ওই সময় একটা ল্যাপটপ দিছে, ধ্বজা ভাঙ্গা ল্যাপটপ। সরি, হ্যাঁ, ইউ ডু ইউর ওল স্টাফ। আচ্ছা, এরকম কি জন্য আপনাদের জেনারেশনটা আসলে লাইক, মানে দুনিয়া উল্টায় যাক, আমরা আমাদেরটা করবো। ইয়া, হ্যাঁ, আমি বুঝি না ভাই। বাংলায় বলবেন নাকি? এরকমই হওয়া উচিত। দ্যাটস দ্য ট্যাগ লাইন। আমরা একটা নতুন টেলিকম কোম্পানি দিব, ঠিক আছে, ইউ টেলিকম। এরকমই হওয়া উচিত। আমরা এটা এটা পিচ করবো কোনো জায়গায়। তো আমাকে একটা ল্যাপটপ দিছে, ল্যাপটপটা হচ্ছে পুরান। সেইটা যদি ওপেন করি, সেটা যখনই ওপেন করবো তখনই আপডেট নিবে। কী আপডেট নেই আমি জানি না। আমি ক্লায়েন্টের কাছে মিটিংয়ে গেছি, আমার কাছে 15 মিনিটের বেশি আসবেন না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, 2জন মিলে 15 মিনিট ধরে আপডেট দেখলাম। এবার ওই ওই যে ল্যাপটপটা, ওই ল্যাপটপটা মানে এত বছর আগের বড় ল্যাপটপ, মানে পুরান ল্যাপটপ, এটা তার ছিল মনে করেন এরকম তার, এত বড় তার। এটা হচ্ছে গিয়ে আমি যদি বেডরুমে চার্জ দিই, বাথরুমে নিয়ে কাজ করতে পারবো। তো রাত্রেবেলা আমার হচ্ছে গিয়ে যখন অফিস থেকে বেরোইতাম, তখন আমার স্কাউটের কথা মনে পড়তো। মানে স্কাউটে আমাকে শিখেছিল দড়িটা কীভাবে প্যাঁচাতে হয়। তো কোভিডের সময় আমার ল্যাপটপটা কাজে লাগছে। আমি হচ্ছে গিয়ে বারান্দা থেকে বেডরুম পর্যন্ত বেঁধে ল্যাপটপে কাজ করতাম, ওখানে কাপড়ও শুয়ে দিতাম। যাই হোক, এখানে ফ্যামিলির ছোটো কে কে আছে? হ্যাঁ, নাইস, আপনার তো অনেক সুইট। আই এম নট গে। ফ্যামিলির ছোটো যারা, তারা অনেক আনপ্রিভিলাইজ, তাদেরকে বলা হয় কি যে হসপিটাল থেকে নিয়ে আসছে, হসপিটালের নিচে থেকে নিয়ে আসছে। আমিও ফ্যামিলি, আমার 5 ভাই বোন আছে, আমাকে সবসময় তুই এটা হয়েছে, তুই ওখান থেকে নিয়ে আসছে, এটাই করে আসছে। হ্যাঁ, কোনো ফ্যামিলি গুরুত্বপূর্ণ কোনো ডিসিশনে নাই, ঠিক আছে। জায়গা জমি ভাগ করতেছে, আমার ফোন দিছে একদম লাস্টে, হ্যাঁ 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 তুমি আসো 5টার দিকে আসো। গেলাম দৌড়ায়া, নিজে মিটিং ক্লোজ করতেছে। আমার ভাইয়ের বিয়ে, হ্যাঁ, একজন এটা করতেছে, একজন ওটা করতেছে, খাওয়ার দায়িত্ব, এই দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নাই। বাসরাত্রে আমার ফোন দিছে, ভাইয়া এই 1600 ডটের একটা কন্ডম নিয়ে আসে তো। এই এই কাজ আমি করব। যাই হোক, আমার বড় বোন আমেরিকায় থাকে, তো সে আমার একটা কাজ দিচ্ছে, বলছে যে আমি আসবো জানুয়ারিতে একটা সার্জারি করব। তো ভাবলাম যে বড় আপা যেহেতু একটা কাজ দিছে, তো হয়তো বা এই কাজের উপর মানে চলে আমি চলে যাব আমেরিকা। তো আমি ঢাকা শহরে সব হসপিটাল ঘুরলাম, কোথায় ভালো সার্জারি করে। এই হসপিটালে গেলাম, ওই হসপিটালে গেলাম, গুলশানে গেলাম, কিছু কিছু হসপিটালে গেছি, বাট তাদের সাথে আমি নাম বলতে পারবো না, ইউনাইটেড হইতে পারি নাই আর কি। তো তো ডে কামিং, আপু আসছে, আপু এসে বসছে, ডিনার করতেছে, এবং আপুর জন্য আমি এতগুলো ইয়া নিয়ে আসছি। আপু দেখো এতগুলো বসি, আর কোথায় কোথায় ভালো কী হয়, কোথায় কোথায় কী হয় আমি সব নিয়ে আসছি। আপু আমার দিকে তাকাইলো, বলে তোর ভাইগনার মুসলমানই করাও। মুসলমান? এটা সার্জারি? আর দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আমি 3 দিন অফিস বাদ দিয়া এত কিছু খুঁজলাম এই মুসলমানের জন্য। যাই হোক, যেই কথা, এখন যেহেতু দায়িত্ব নিছি, করাইতে হবে, কিছু করার নেই।
তো ভাইকটাই নিয়ে গেলাম আমি হচ্ছে গিয়ে এবার কেয়ার হসপিটালে, এবং আন্দাজে একটা ডাক্তার সেট করে দিছি। আমার তো আর মুসলমানই না, যেই করুক। তো এখানে যাই দেখি যে মহিলা ডাক্তার, মহিলা ডাক্তার। তো আমি বললাম যে ভাইকনার ভাগ্য ভালো, আমার তো আর ভাগ্য ভালো না। এখন আমি বললাম যে হ্যাঁ আপু, মুসলমানই করাবে, ওর ডক্টর কি দেখবে? হ্যাঁ, বলে না ডক্টর একটু চেম্বারে দেখতে হবে। ঠিক আছে, তো গেল। তো যেহেতু আমেরিকা থেকে একটু 7 বছরের বাচ্চা, একটু বড় সড়ো হয়ে গেছে আর কি। তো ওখানে গেল, ডক্টর বলতেছে যে কি কার মুসলমানি, ও সরি, দরজা খোলার আমি স্কিপ করছি। দরজা খোলার পরে দেখি যে সুন্দর একটা ডক্টর, সরি ডক্টর। তো ডক্টর দেখে বললো যে আমি আবার মুসলমানি করি। তো আমার দেখে বললো কার মুসলমানি, অবভিয়াসলি ওর মুসলমানি, আমার ভাইকনার মুসলমানি। তো বললো আচ্ছা আপনি ওখানে বসেন, ওকে এদিকে পাঠান। বললো আচ্ছা ঠিক আছে। তা আমি ওখানে বসলাম, ও গেল ডক্টরের কাছে। ডক্টর বললো বাবা প্যান খুলো। হচ্ছেটা কি? প্যান খুলো। প্যান খুলে কি দেখবে ও? খুললো, দেখলাম ডক্টর চেক করতেছে, আমি দেখতেছি। ডাক্তার চেক করতেছে, আমি দেখতেছি। আমার ভাইকনা দিদি ও, আমি বললাম ডক্টর একটু আসতে, আমার ভাইকনা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তারপর কি, যে কথা সে কথা মুসলমানি করাইলাম, চলে আসলাম। মুসলমানি শেষ, এখানে শেষ না, সে আবার চেক আপ করবে। হ্যাঁ, তা আমি আবার নিয়ে গেলাম। হ্যাঁ, এবার আমার ভাইকনা আমার একদম ভালো জামা কাপড় পরে গেছে। হ্যাঁ, বাট নিচে তো লুঙ্গি পরতে হবে। লুঙ্গি পরে গেছে, ডক্টর আবার চেক করতেছে। আমি বলছি মামা এবার তুমি দাঁড়াও না, তোমার ওখানে স্টিচ আছে। যাই হোক, ফ্যামিলির ছোট হইলে অনেক সমস্যা। আমি একটু অডিয়েন্সের দিকে ব্যাক করি, আপু কি করেন? হ্যাঁ, ও মানে খাই দায় ঘুমান, মানে আপনি এখন আমাদের এক্স প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করতেছেন। আপনি কি ইন্ডিয়ান ছবি দেখেন বেশি না বাংলা ছবি দেখেন? মানে এমনি কি, মানে কিছুই করেন না? আহ, মানে জব ছাড়ার পিছিয়ে কারণ কি? জাস্ট জাস্ট ফর নলেজ। আমি আমার জব ছেড়ে দেবো, আপনার দেখে ইন্সপায়ার হয়েছি, কারণ আমার বস অনেক চিল্লাচিল্লি করে। আমি বসে কালকে বলছি বস, চিল্লাচিল্লি হতো না? এক্স্যাক্টলি। তালি দেন, আপনাকে যখন তালি দেন। BBA MBA করলাম আমি আমার টাকা দিয়ে, ঠিক আছে? তুমি আমার কিছু টাকা দিবা দেখে তুমি আমার চিল্লেবা, কোনো কথা হয়? তা আমি আজকে বসে বললাম বস, চিল্লাইতেছে, প্রচুর চিল্লেছে, হ্যাঁ তোমার দ্বারা হয় না, এই কাছে এটা না সেটা না। আমি বললাম বস একটু থামেন, আপনার চিল্লাইতেছেন কি জন্য? বলে যে তোমাকে আমি পে করি, তুমি আমার কাজটা ঠিক মতন করো না। বলছি ঠিক আছে বস, নেক্সট মান্থে আমার স্যালারিটা আপনি নিয়ে যান, আমি ঠিকভাবে চিল্লাবো। চাকরি করতে আসলে কারোই ভালো লাগে না। ভাই কি করেন? আর্মি। আর্মিতে সার্ভ করতেছেন না এখনো? করতেছেন না, ও সেই জন্য আপনি অনেক স্মার্ট। হ্যাঁ, আপনাদের আর্মিতে কি একটা সিস্টেম আছে না যে পা এখানে কোনো ফাঁকা থাকা যায় না, না? কি জন্য, মানে এটা থাকলে কি হয়? সব সময় না, মানে এটা রিজন আছে কোনো? আপনার আপনার মানে কোনো পরিচিত? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে হুচুট খেয়ে পড়ে যাবে। ও আচ্ছা, আবার আমি একটা শুনছি যে আপনাদের বলে মানে বোলও চেক করা হয়, মানে আপনার দাঁড়ায় বোল চেক করা হয়। হ্যাঁ করা হয়, ইটস ট্রু না? হ্যাঁ, যাক ভালো। হ্যাঁ 90 নম্বর রোড চলে আসছো, তুমি আরও ডিস্টার্ব করো, পুরো অ্যাডের মতো ডিস্টার্ব করছো, এখনও ডিস্টার্ব করো। তুমি সেই ওই বসুন্ধরা টিস্যু, যেটা হচ্ছে গিয়ে টিভিতে খবর দেখতে গেলে 3বার আইসা বলে বসুন্ধরা টিস্যু, এখনই বাবু। সো দ্যাটস মাই টাইম।